আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সো চলে এসেছি নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে জুলাই জাগরণ এবং আমার বেশ পিছনে এরকম এখানে একটা মিম এরিয়া আছে এবং এখান থেকে শুরু করে অনেকগুলো ফেস্টিভ্যাল এখানে রয়েছে। সেখানে আয়নাঘর দেখতে পারবেন। এখানে যে সবচেয়ে আমার কাছে নজর গেছে যে এই জিনিসটা, যে এপিসি থেকে ফেলে দেওয়ার যে দৃশ্য, লাশ যে ভ্যানে করে নিয়ে যাওয়ার যে দৃশ্য, রিক্সায় করে যে লাশ নিয়ে যাওয়ার যে দৃশ্য, সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো সব মিলাই কিন্তু এই ভিডিওটা চমৎকার হতে চলেছে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক ইনফরমেশন এবং যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু এখানে দেখতে পারবেন। আর বলে রাখি, এখানে 4 দিনের এই ফেস্টটা, এটা কিন্তু আরও 2 দিন চলবে। কালচারাল যে ফেস্টটা, জুলাই জাগরণ যে ফেস্টটা, সাইমুম শিল্পগোষ্ঠীর প্রেজেন্টেশনে এই সুন্দর উপস্থাপনাটা, সুন্দর একটা গেট দেখতেই পারবেন এবং 36 এখানে ব্র্যান্ডিং করা আছে, যেটা 36 জুলাই। তো সেখান থেকে আসলে স্টার্টিং এবং এখান থেকে কিন্তু একদম ভিতর পর্যন্ত অনেকটা দূর চলে গেছে। তো মানুষের আনাগোনা আছে, যদি আমরা দুপুরের টাইমে আসছি, বাট মানুষের আনাগোনা বেশ। এবং বিকালবেলা একটু বেশি হওয়ার কথা। কালকে তো অনেক ক্রাউড ছিল এবং 4 দিন কিন্তু এটা মোটামুটি চলবে। তো এখান থেকে সোজা চলে যাবে ভিতরে। এখানে বড় একটা ব্যানারে এই যে অনেকে ছবি টবি তুলতেছে। সো ঢুকতেই এবং 2 সাইডে দেখবেন যে এরকম অনেকগুলা ব্যানার করা আছে এবং সেখানে জুলাই রিলেটেড যা যা ঘটেছিল সেই বিষয়গুলা এখানে দেওয়া আছে, বিভিন্ন ছবি এবং একই সাথে যে ম্যাসাকারগুলো হয়েছিল সেগুলা এবং শেখ হাসিনার ফ্যাসিজমের যে চিহ্ন সেটা এখানে কিন্তু আছে। কিন্তু 2 সাইডেই সুন্দর করে এভাবে আসলে দেওয়া আছে। বাচ্চাদের খেলার এবং গার্ডিয়ানদের ওয়েটিংয়ের জন্য সুন্দর একটা জায়গা, বাচ্চা নিয়ে যারা থাকবে। এবং একই সাথে বেশ কিছু খেলাধুলার জায়গা আছে এখানে। এই যে বাচ্চারা খেলতেছে অনেক সুন্দরভাবে এবং এই সাইডে ফুটবল খেলতেছে। অ্যাকচুয়ালি মজার ব্যাপার হলো এটা কিন্তু টোটালি ফ্রি, আপনার কোনো টিকেটিং বা বাচ্চা কাছে খেলার জন্য কোনো কিছু আপনাকে এখানে খরচ করতে হবে না। সো এইটা একটা ভালো দিক। সাইমুমকে অবশ্যই ধন্যবাদ এরকম একটা এরিনা করার জন্য। সো অন্যান্য আয়োজন বা মেলাতে একটা বিষয় থাকে কীরকম, তারা এখানে বেশ কিছু নাগরদোলা টাইপের বা এরকম ঘোরার বাচ্চাদের জায়গাটা এখানে আসলে কমার্শিয়াল হয়, যেটা আসলে মানুষ টিকেটিং করে তাদের এনজয়মেন্টটা করে। বাট এইখানে কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট এবং বাচ্চা কাচ্চাদের এখানে জাস্ট মানে উইদাউট এনি কাইন্ডস অফ কস্টিং বা ফিতে তারা এই রাইড থেকে শুরু করে সব কিছু আসলে এনজয় করতে পারছে। সো এইখানে বাচ্চাদের খেলার জন্য দারুণ একটা জিনিস করছে, সেটা হলো এই যে মুগ্ধ, তারপরে আবু সাইদ, তাদেরকে ছবিগুলো আসলে দেওয়া হয়েছে, এগুলো পাজলস করা হয়েছে, সেগুলো আসলে বাচ্চারা সুন্দরভাবে এটা মেলানোর চেষ্টা করতেছে, যেটা কিন্তু তাদের আসলে মেধা বিকাশ বা এই সময়ের স্মৃতি মনে রাখার জন্য একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আমি মনে করি এবং দিস ইজ গ্রেট। সো এখানে মুগ্ধটা আছে এবং এখানে এই যে মাত্র মিলাদ ছিল এখানে আবু সাইদের, এই যে আবু সাইদের এই সাইডে যে জোনটা করা হয়েছে, এটা প্রথমে এখানে সাইন করে দেওয়া হয়েছে যে প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ এখানে বেশ কিছু সিনারিও দেখা হয়েছে ওই সময়ের ইনসিডেন্টগুলো। আর তার মধ্যে এইটাই দেখতে পাচ্ছেন সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা, যে সম্ভবত যে শহীদ ইয়ামিনাকে ছিল। সো এখানে দেওয়া থাকবে। সো এপিসি থেকে আসলে তারকে গুলি করে যে ফেলে দেওয়ার যে দৃশ্যটা, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। সন্ধ্যাবেলা হলে লাইটগুলো জ্বলতো, সেক্ষেত্রে আরও ভালো বোঝানো যেত। আমি একটু সাইডে সাইডে ঘোরায় যদি আপনাদেরকে দেখাই। সো এই জিনিসগুলো ইউনিক। আমি এর আগে কোনো এক্সিবিশন বা কোনো প্রোগ্রামে এইরকম একদম 3D আসলে দেখতে খুব বেশি দেখি নাই এবং যেভাবে এরা সব কিছু তুলে ধরেছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং। এবং মানুষ কিন্তু এখানে খুব সুন্দরভাবে তারা ছবি টবি তুলতেছে। এই জিনিসগুলো স্মৃতি তাদের ওই সময় হয়তো যারা ফোনে দেখছে বা বিভিন্ন মাধ্যমে দেখছে, ছবিতে দেখছে, বাট এখন কাইন্ড অফ ওই সময়ের লাইভ সেই বিষয়টা একটু নিজেরা সেই আবহাওয়াটা বোঝার বা নিজেদের মধ্যে ধারণ করার একটা চেষ্টা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখানে রয়েছে। সাংবাদিকও আছে এবং সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছে এবং জিনিসটা চমৎকার। এবং এই সাইডে আরও কিছু বিষয় দেওয়া রয়েছে। এখানে যে পুলিশের যে হত্যাকৃত আমাদের শহীদ ভাইদের যে লাশ, সেগুলো যেভাবে ভ্যানে তোলার যে দৃশ্যটা, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে এবং 2টা পুলিশ এখানে দেখা যাচ্ছে একজনকে লাশ তুলতেছে এবং বাকি গাড়িতে কিন্তু ওই যে চাদর ঢাকাগুলো নিয়ে যাচ্ছিল এবং সেখানে কিন্তু রক্তের যে ব্যাপারটা এবং যে টোটাল সিনারিওটা এত ভয়াবহ ছিল, সেই ভয়াবহতা কিন্তু অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। এটা আসলে চমৎকার এই এক্সিবিশনটা, কারণ চমৎকার এই জুলাইকে ধারণ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে আমাদের মধ্যে নতুন করে ঠিক 1 বছর পরেই কিন্তু তুলে ধরেছে সাইমুম শিল্পগোষ্ঠী। এবং একই সাথে এই সাইডে আরেকটা চিত্র, সেটা দেখতে পারতেছেন যে রিক্সায় করে যে আসলে লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা আসলে অনেক আলোচিত, সেই রিক্সাওয়ালা এবং রিক্সার সাথে ভিতরে সেই লাশ এবং
এভরিথিং কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই টোটাল যে 3টা এখানে দৃশ্য দেখানো হয়েছে, এটা সবগুলাই খুব আলোচিত ছিল এবং সেটা কিন্তু চমৎকারভাবে এখানে এক্সিবিট করা হয়েছে। আমি আসলে জানি না যে আপনারা কোনো এক্সিবিশন বা কোনো প্রোগ্রাম বা কোনো প্রদর্শনী এরকম এত লাইভলি এবং এত 3D ভাবে দেখেছেন কিনা। এখানে প্রত্যেকটা সিনারিও জুলাইয়ের 1 বছর পরে এসে আমাদেরকে ওই জুলাইটা আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছে। এটা আমরা কি ভয়াবহতার মধ্যে গিয়েছি ওই সময় আসলে ঘর থেকে বের হওয়ার ব্যাপারটা, বা রাস্তায় যে ফাইটিং পিকেটিং করার যে ব্যাপারটা, পুলিশের সাথে ফাইটিংয়ের ব্যাপারটা, এবং আমাদের যে শহীদ ভাইরা আসলে আত্মত্যাগ করে গেছে সেই বিষয়টা এইখানে যেভাবে তোলা রয়েছে বা এখানে যেভাবে প্রদর্শিত হয়েছে সাইমুম শিল্পগোষ্ঠীর মাধ্যমে, এটা অ্যামেজিং। যেটা আসলে জুলাইকে নতুন করে মনে করানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু তারা এখানে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে এবং সেটা এক কথায় বলতে গেলে চমৎকার। যদিও বিষয়গুলো হৃদয় বিদারক ছিল, বাট যেটা ফ্যাসিস্ট হাসিনা সরকার করে গিয়েছে সেই জিনিসটা আমাদের মধ্যে ক্লিয়ার ধারণা থাকা দরকার। সেগুলো আমাদের ভিতরে যতদিন আসলে আমরা লালন করতে পারবো, ততদিনই আমরা নতুন কোনো ফ্যাসিস্ট বা যে কোনো বিষয় আমরা অন্যায়কে প্রতিহত করার জন্য কিন্তু একটু হলেও পদক্ষেপ নেওয়ার একটা স্পৃহা বা আবেগ এখান থেকে জন্ম নেবে বলে আমার কাছে মনে হয়। সো এইখানে আরেকটা কর্নার করা হয়েছে, যেখানে আসলে বিভিন্ন রকম মিমস যেগুলো আসলে ওই সময় ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন রকম ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন যে দরবেশ ধরা পড়ার সময় আসলে যেই সিনারিটা তারা এই যে গোফটপ কেটে যে ব্যাপারটা করেছিল, এবং ওই সময় যে মিমসগুলো আসলে ছড়িয়ে পড়েছে এবং যে সিনারিওগুলো আসলে ছড়িয়ে পড়েছিল সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এইখানে দেখা যাচ্ছে যাই এই সুযোগে ফখরুল সাহেবের বাসায় উঠে পড়ি, এই যে ওবায়দুল কাদেরকে দেখা যাচ্ছে, সো খুনির মেইন সহচর। এবং এইখানে দেখা যাচ্ছে যে টিসুম বিভিন্ন রকম মিমসগুলো আসলে এখানে তোলা হয়েছে এবং যেগুলা ওই সময় ফেসবুকে অনেক বেশি ছড়ানো হয়েছিল। সেটা আমাদের মধ্যে মানে জুলাইয়ের পক্ষের মানুষ এবং বিপক্ষের মানুষই বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক বিষয়গুলো যেরকমভাবে তারা এখানে দেখেছিল সেগুলো কিন্তু এখানে দেখা হয়েছে। এই যে এখানে ওবায়দুল কাদের আবারও উড়ে যাচ্ছে, এখানে যে হাও আঙ্কেলের ভাতের হোটেল যেটা আলোচিত, এবং এখানে এই যে পুলিশের গাড়িকে ধরুন একটা শিক্ষার্থী যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করতেছে, এই প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং জিনিসটা কিন্তু খুবই চমৎকার। আর এইটার নাম দেওয়া হয়েছে স্বৈরাচার কর্নার। সো এই যে স্বৈরাচার কর্নার দেখতে পারতেছেন, এবং সেখান থেকে শুরু করে এক দফা থেকে শুরু করে বাকি যা আছে সব কিছু এখানে কিন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে। সাথে যে ব্যাপারগুলো তোলা হয়েছে তার মধ্যেও একটু হলেও আপনারা ওই সময়ের মিমসগুলো যেগুলো আসলে পড়ে আপনাদেরকে আরও বেশি উজ্জীবিত করছিল, সেইগুলা কিন্তু এখানে একটু হলেও দেখার আপনার সুযোগ রয়েছে, এবং সেগুলা অবলোকন করে একটু হলেও হাস্যরস বা নিজেদের মধ্যে ওই সময়ের যে বাস্তবিকতা আপনাদের মধ্যে অবলোকন হয়েছিল, ওই সময় যে স্পৃহাগুলো কাজ করছিল সেগুলো একটু হলেও নতুন করে কিন্তু মনের মধ্যে আসলে নাড়া দিবে। তো এইটা হলো সেমিনার এরিয়া, বিশাল এরিয়া মিলে কিন্তু এটা করা হয়েছে, এবং বেশ জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন গান, বিভিন্ন সঙ্গীত এবং আবেগী যে বক্তব্য, কবিতা, সেগুলো কিন্তু সুন্দরভাবে তারা এখানে তুলে ধরতেছে, এবং বিশাল আয়োজন, মানুষের কিন্তু অনেক সমাগম এখানে দেখা যাচ্ছে। স্বৈরাচারের ছবল থেকে স্বাধীন হলো দেশ, রক্ত ঝরা বিজয় গাথা ত্যাগের বাংলাদেশ।